তোমাদের অনলাইন ক্লাস একাদশ শ্রেণী বিষয় অর্থনীতি। আমি আজকে তোমাদের সাথে আজকে যে বিষয়টা পড়াবো তা হচ্ছে প্রথমটাই অধ্যায় শিরোনাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। তাহলে আমরা একটু আসি মৌলিক অর্থে। আমরা যেটা করবো পাঠ শিরোনাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা সাধারণত সমস্যা বলতে অনেক কিছুই বুঝি, কিন্তু আমি অর্থনীতিতে সাধারণত আমরা যে সমস্যাগুলো করবো তা হলো অর্থের সাথে সম্পর্কিত বিষয়টা। তাহলে চলো মৌলিক অর্থনৈতিক সমস্যাকে একটু জেনে নিই। প্রথমত যে বিষয়টা বলতে হচ্ছে আমাদের জীবনে সাধারণত মানব জীবনে অভাবের শেষ নেই। একটা অভাব শেষ হলে সময়ান্তরে আরেকটা অভাব দেখাবে, এভাবে অভাব একটার পর একটা আসতেই থাকে। তো যার কারণে অভাবকে বলা হচ্ছে অসীম। কিন্তু এই অভাব পূরণের জন্য যেসব উপকরণ আমাদের সমাজে রয়েছে তা সীমাবদ্ধ। মূলত এই উপকরণের সীমাবদ্ধতার কারণে আমাদের অভাবটা অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উপকরণ যদি অসীম হতো বা সম্পদের পরিমাণ যদি অনেক বেশি হতো, এটা যদি কোনো সীমাবদ্ধতা না থাকতো তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না। আর সমস্যা না থাকলে কোনো সমাধানের বিষয় আসতো না এবং অর্থনীতি নামক বিষয়টির কোনো জন্মই হতো না। তাহলে আমাদের যাবতীয় সব সমস্যা কিন্তু অভাবকে ঘিরে। এই যে আমাদের সম্পদ সীমাবদ্ধ, সম্পদের অপ্রতুলতা বা সম্পদের অপ্রাচুর্যতার কারণে যে অভাব সম্পদ পূরণ করা যাচ্ছে না, সে কারণে আমাদের যে সমস্যাটা হচ্ছে তাকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলছি। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? অর্থনীতিবিদ P.S. স্যামুয়েলসন তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন। আমি সমস্যাগুলো একটু লিখছি। প্রথম সমস্যা হচ্ছে কি কি দ্রব্য কি পরিমাণ উৎপাদন করতে হবে। সম্পদের সীমাবদ্ধতার কারণে আমাদের প্রথমে চিহ্নিত করতে হচ্ছে কি কি দ্রব্য আমি উৎপাদন করব, আবার সেটা কি পরিমাণ উৎপাদন করব, কি কি দ্রব্য উৎপাদন করতে হবে। কি পরিমাণ উৎপাদন করতে হবে। একটা দ্রব্য উৎপাদনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমি যে দ্রব্য উৎপাদন করবো সেখানে কোন পদ্ধতি আমি অ্যাপ্লাই করব, সেই পদ্ধতি আমাকে চিহ্নিত করতে হবে। কিন্তু সমাজের দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে উৎপাদিত দ্রব্য কি পদ্ধতিতে উৎপাদন করা হবে। কি পদ্ধতিতে দ্রব্য উৎপাদন করা হবে। হলো দুটো সমস্যা, কি দ্রব্য উৎপাদন করব এবং কি পরিমাণে করব, আর দ্বিতীয় সমস্যা হলো কি পদ্ধতিতে দ্রব্যটা উৎপাদন করা হবে। এরপর দ্রব্য যখন উৎপাদিত হয়ে যাবে, সমাজে তো অনেক ধরনের ব্যক্তি আছে, সাধারণত মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত। এখন প্রশ্ন হলো উৎপাদিত দ্রব্য কারা ভোগ করবে, কাদের জন্য আমি দ্রব্যটা উৎপাদন করবো। সমাজের তৃতীয় সমস্যা হলো উৎপাদিত দ্রব্য কারা ভোগ করবে বা কাদের জন্য দ্রব্যটা উৎপাদন করা হবে। আমরা তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা পেয়ে গেছি, কি কি দ্রব্য উৎপাদন হবে এবং কি পরিমাণে উৎপাদন করতে হবে। দ্বিতীয় সমস্যা হলো কি দ্রব্যটা উৎপাদন করার সময় কোন পদ্ধতি আমি অ্যাপ্লাই করব, কোন পদ্ধতি এখানে প্রয়োগ করতে হবে, বা এটা দেখতে হবে সমাজে কি ধরনের উপকরণ বিদ্যমান আছে, তার উপর ভিত্তি করে আমি পদ্ধতি কোনটা বেছে নেব।
তাহলে এটা সমাজকে স্থির করতে হবে। এরপর হলো উৎপাদিত দ্রব্য সাধারণত আমি কিসের জন্য, ভোগের জন্য দ্রব্য উৎপাদন করব। এখন উৎপাদিত দ্রব্য সমাজের কোন শ্রেণীর ব্যক্তি এটা ভোগ করবে। তিনটি সমস্যা, আমি একটু প্রথম সমস্যায় যাচ্ছি। প্রথম সমস্যা আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে প্রথম সমস্যাটা একটু ব্যাখ্যা করবো। আমি এখানে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করছি। তোমাদের একটি ক্লাসে আমি উৎপাদন সম্ভাবনা রেখা দেখিয়েছিলাম। আমি উৎপাদন সম্ভাবনা রেখা একটু অঙ্কন করবো। খাদ্য দিচ্ছি, নম্বর দিচ্ছি ধরে নিলাম ওই অর্থনৈতিক সম্পদের পরিমাণ হলো এ ও বি। এই অর্থনৈতিক সম্পদের প্রাপ্তব্য সম্পদের পরিমাণ হচ্ছে এ ও বি। এর বাইরে অর্থনীতি চাইলে উৎপাদন করতে পারবে না। ইতিমধ্যে সম্পদের সীমাবদ্ধতার কারণে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। উৎপাদনকারী এ বি রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবে। আমি কিছু পরিমাণ দেখাচ্ছি। নিয়েছি খাদ্য এবং বস্ত্রের আমি খাদ্য এবং বস্ত্রের অর্থনৈতিক যতটুকু সম্পদ রয়েছে সেই সম্পদের ভিত্তিতে খাদ্য এবং বস্ত্রের দুটি উৎপাদন সম্ভাবনার সংমিশ্রণ নিয়েছি। তাহলে এখন প্রশ্ন হলো, একটি দেশের অর্থনীতি কি এই বিন্দুতে উৎপাদন করবে? যদি এই বিন্দুতে উৎপাদন নিশ্চিত করে বা তখন দেখা যাচ্ছে সম্পূর্ণটাই ও এর পরিমাণ বস্ত্র উৎপাদন করবে, খাদ্য পরিমাণ শূন্য। তারপর যখন সি বিন্দুতে আসবো তখন দেখা যাচ্ছে ও y1 পরিমাণ সে বস্ত্র পাবে, আবার ও x1 পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারবে। তবে ডি বিন্দুতে যদি আসি তখন ডি বিন্দু দেখা যাচ্ছে ও y2 পরিমাণ সে বস্ত্র উৎপাদন করবে এবং ও x2 পরিমাণ খাদ্য উৎপাদন করবে। আবার বি বিন্দুতে যদি আসি তখন দেখা যাচ্ছে সম্পূর্ণটাই সে তার যতটুকু সম্পদ রয়েছে সম্পদের পুরোটাই সে খাদ্য উৎপাদনে ব্যবহার করবে, বস্ত্রের পরিমাণ তখন শূন্য। এখন অর্থনীতিকে স্থির করতে হবে, এই বিন্দুতে উৎপাদনটা পরিচালিত হবে সি বিন্দুতে নাকি ডি নাকি বি। মানে এটি একটি দেশের অর্থনৈতিক সমস্যা বা একটি মৌলিক সমস্যা বলা যায়। সকল বিন্দু উৎপাদনের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এখন উৎপাদনকারী কোন বিন্দুতে উৎপাদন পরিচালনা করতে তা একটি অর্থনৈতিক মৌলিক সমস্যা। এখন চলে গেল কি কি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করতে হবে। এখন দ্বিতীয় বিষয় আসছে কি পদ্ধতিতে দ্রব্য উৎপাদন করা হবে। দ্বিতীয় অর্থনৈতিক সমস্যাটি আমি উৎপাদন সম্ভাবনার সাহায্যে ব্যাখ্যা করছি। কি কি দ্রব্য কি পদ্ধতিতে উৎপাদন করা হবে। সাধারণত আমরা একটি দ্রব্য উৎপাদন করতে গেলে কয়েকটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। একটি হলো শ্রমনিবিড় পদ্ধতি, আরটি হচ্ছে মূলধন নিবিড় পদ্ধতি। এক্ষেত্রে দেখতে হবে ওই দেশের অর্থনীতিতে শ্রমের পরিমাণ বেশি না মূলধনের পরিমাণ বেশি। যদি মূলধন বেশি দিয়ে কাজটা উৎপাদনটা করা হয় তাহলে হবে এটা মূলধন নিবিড় পদ্ধতি, আর যদি শ্রম দিয়ে করা হয় তখন সেটা হচ্ছে শ্রমনিবিড় পদ্ধতি। আমি উৎপাদন সম্ভাবনার সাহায্যে দ্বিতীয় সমস্যাটি ব্যাখ্যা করছি। একটু মনে রাখি, উৎপাদন সম্ভাবনাটা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের সমন্বয়ে সমান উৎপাদন নির্দেশ করবে। আমি একটি উৎপাদন সম্ভাবনাটা অঙ্কন করছি। মূলধন শ্রম। উৎপাদন সময়টা অঙ্কন করলাম, সাইকেল ধরলাম, এই উৎপাদন সময়টা উৎপাদন পাওয়া যাবে 20 কেজি।
তবে সম্ভাব্য কিছু উপকরণ সংমিশ্রণ এখানে দিচ্ছি। একটি উপকরণ উৎপাদন সময়রেখা অঙ্কন করবেন আইকিউ। এই রেখার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণ অর্থাৎ মূলধন এবং শ্রম, এই দুটি উপকরণের সমন্বয়ে এই রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। এই বিন্দুতে উৎপাদন করলেও 20 কেজি উৎপাদন পাওয়া যাবে, আর এই বিন্দুতেও একই উৎপাদন পাওয়া যাবে। তাহলে এখন সমাজকে স্থির করতে হবে বা উৎপাদনকারী সিদ্ধান্ত নেবে কোন বিন্দুতে উৎপাদন কাজ পরিচালিত হবে, কি এক বিন্দুতে না বি বিন্দুতে। এই বিন্দুতে যদি উৎপাদন করতে চাই তাহলে এখানে মূলধনের পরিমাণ দাঁড়াচ্ছে O1 আর শ্রমের পরিমাণ দাঁড়াচ্ছে OL2। এটা হচ্ছে মূলধন নির্ভর পদ্ধতি, এখানে শ্রমের চেয়ে মূলধন বেশি দিচ্ছে। আবার যদি বি বিন্দুতে উৎপাদন কাজ পরিচালিত হয় তাহলে OL2 পরিমাণ শ্রম এবং OK2 পরিমাণ মূলধন নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে মূলধনের চেয়ে শ্রমিক পরিমাণটা বেশি দাঁড়াবে। তখন আমি এই পদ্ধতিকে বলবো যে শ্রম নির্ভর পদ্ধতি। তাহলে সমাজকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে দ্রব্য যখন উৎপাদন করবো কি আমি শ্রম নির্ভর পদ্ধতি হবে না মূলধন নির্ভর পদ্ধতি হবে। তাহলে এটাও একটা সমাজের জন্য সমস্যা। তাহলে দ্বিতীয় সমস্যা গেল কি পদ্ধতিতে দ্রব্য উৎপাদন করতে হবে। 3 নম্বরে আসছে উৎপাদিত দ্রব্য। আমি সাধারণত আমরা দ্রব্য কেন উৎপাদন করবো? যুগের জন্য তো দ্রব্য উৎপাদন করবো বা অভাব পূরণের জন্য। এই যে অভাবের অসীমতার কথা বললাম, সেই অভাব পূরণের জন্য দ্রব্য ভোগের জন্য আমি দ্রব্য উৎপাদন করব। দ্রব্য উৎপাদনের পর সমাজকে স্থির করতে হবে এই দ্রব্যটি কে বা কারা ভোগ করবে। সমাজের উচ্চবিত্ত, নিম্নবিত্ত নাকি মধ্যবিত্ত, এই 3 ব্যক্তির মধ্যে দ্রব্য যখন বন্টন করা হবে এরপরে আরেকটা বিষয় চিন্তা করতে হবে সমবন্টন বা ন্যায় বন্টন। এই বিষয়টি এখানে কার্যকর হচ্ছে কিনা, তো কিভাবে উৎপাদিত দ্রব্যটা বন্টন করা হচ্ছে, এটা একটা সমাজের জন্য সমস্যা। মানে আমরা এই 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে মূলত এই 3টি সমস্যাকে চিন্তা ভাবনা করছি। একটি দ্রব্য উৎপাদন করতে হবে এবং কী পরিমাণ উৎপাদন করতে হবে। দ্বিতীয় সমস্যা উৎপাদিত দ্রব্যটি আমরা কিভাবে উৎপাদন করব, কোন পদ্ধতি এখানে আমরা প্রয়োগ করব। তৃতীয় সমস্যা হচ্ছে উৎপাদিত দ্রব্যটি সমাজে কোন শ্রেণীর মানুষ ভোগ করবে। এই 3টার উপর ভিত্তি করে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যাটি আলোচনা করলাম। বাসায় বসে তোমরা সাধারণত উৎপাদন সময়রেখা এবং উৎপাদন রেখার সাহায্যে মৌলিক সমস্যাগুলো অনুশীলন করবে। আজকে এতটুকুই থাক। ভালো থাকবে, সুস্থ থাকবে।